এবার ওপর থেকে অল্প করে ঘি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি তো একটু ঘি না দিলে ভালো লাগে না খেতে। লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য তিনটে ভিলেজ ফুড রেসিপি নিয়ে চলে এসেছি। একটা আমি করে দেখাবো ঝিঙে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল, যুক্তিফুল করলা বেগুন দিয়ে ভাজা, আর পটল আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে চারিদিকে মাইক চলছে, নানা রকম অনুষ্ঠান হচ্ছে, মাইকে গান হচ্ছে, একটু অসুবিধা হলে হতে পারে, একটু মানিয়ে নিও। প্রথমে দেখাই মাছের ঝোলের জন্য আলু ঝিঙে ডাঁটা কেটে নিয়েছি, আর এখানে আছে পটল আর আলু, নিরামিষ তরকারিটা হবে। আর এখানে আছে যুক্তি ফুল করলা আর বেগুন, সব একসঙ্গে কেটে নিয়েছি, ভাজা করবো যেখানে সব একসঙ্গে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে যুক্তি ফুল করলা আর বেগুনটা ভেজে নেব। কেটে ধুয়ে রাখা করলা যুক্তি ফুল আর বেগুনটা দিয়ে দেবো। অল্প করে লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই। বেগুন যুক্তি ফুল আর করলা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়ার মধ্যে পটলের তরকারিটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, ধুয়ে কেটে রাখা পটল আলুটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে পটল আলুটা ভালো করে ভেজে নেব। পটল আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, সঙ্গে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, পটল আলুর সঙ্গে সব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
নিরামিষ পটল আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে নাও। এবার ওপর থেকে অল্প করে ঘি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি তো একটু ঘি না দিলে ভালো লাগে না খেতে। একদিকে কোকিল ডাকছে, একদিকে মাইকে গান চলছে, কালী পূজার গান হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে মাছটা ভেজে নেব। দেখো বন্ধুরা, কোকিল ডাকছে। আর এই মাছটা পুরো গোটাই রেখেছি, মোটামুটি একটা সাইজের মাছ আছে। চলো প্রথমে মাছটা ভেজে নিই। মাছটা পিস করলে বন্ধুরা 3 পিস করা যেত, তা ভাবলাম গোটাই রান্না করি আজকে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। থালার এ মাথা থেকে ও মাথা বন্ধুরা। ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। তেলের ওপর 5 ফোড়ন দিয়ে ঝিঙে আলুর ডাঁটাটা ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো জল। একজন কমেন্ট করেছে যে তুমি মশলা দিয়ে কষো না, মশলা দিয়ে কষলে তরকারির কালারটা ভালো আসে না। আমার তরকারির কালারটা দেখবে খুব সুন্দর কালার আসে, প্রত্যেকটা তরকারির কালার খুব সুন্দর আসে, কারণ মশলা দিয়ে আমি কষি না। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, বেটে রাখা জিরেটা দিয়ে দেবো। বড্ড বড় মাছ তো বন্ধুরা, সেই জন্য একটু উল্টে দিলাম। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব।